অফিসে যাতায়াতে একটু সমস্যা হচ্ছে, রাস্তাঘাটে একটু জ্যাম হচ্ছে। আর ঢাকার যেহেতু হচ্ছে ড্রেনেজ সিস্টেম তেমন একটা ভালো না, তো এই জন্য হচ্ছে অনেক জায়গায় পানি জমে থাকার জন্য হচ্ছে একটু জ্যাম হয় আর কি। তো সেই তুলনায় হচ্ছে বাস পাওয়া যাচ্ছে না, এই জন্য একটু ভোগান্তি সৃষ্টি হচ্ছে। আসলে ড্রেনেজ সিস্টেম শুধুমাত্র সরকারের উপর দোষ দিলেই হবে না। তো আমাদের এটা আসলে যারা হচ্ছে আমরা ব্যক্তি আছি, তো তারা যদি নিজ নিজ জায়গা থেকে সচেতন হয়, আশা করি যে হচ্ছে এই সমস্যাটা কাটিয়ে ওঠা সম্ভব। না হলে আসলে ঢাকা শহরের মতো এত জনবহুল শহরে এই সমস্যা আসলে কাটিয়ে ওঠা সম্ভব না। বৃষ্টি তো আর থামায় রাখা যাবে না, আল্লাহর সৃষ্টি, এটা তো পড়বেই। বাট আমাদের রাস্তাঘাট যদি ঠিকঠাক থাকে, পানির নিষ্কাশন ক্ষমতা যদি ঠিকঠাক থাকে, তাহলে যেমন আমাদের জন্য সব কিছু ভালো হয় আর কি, যাতে রাস্তাঘাটে পানিটা না জমে। বৃষ্টির ভিতরে ভাইয়া ঠিক হচ্ছে না। আর বাইকে তো কেউ উঠে না, সিএনজিতে বাসে যাইতেছে। এ নিয়ে যারা রাইড মারে তারা খুব সমস্যার ভিতরে আছে, মানে সাংসারিকভাবে আর কি, অর্থনৈতিকভাবে খুব সমস্যার ভিতরে আছে। এই ছাড়া আর মানে আর কি বলবো। আর এখন তো রাইড নাই, মেট্রো হওয়ার কারণে বাসে সব চলে যায়, সিএনজিতে যায়, আর অটোগুলাই চলে যায় আর কি। এই হলো আমার কথা। বৃষ্টির কারণে রাইড মারা যাচ্ছে না, কেউ ওঠে না। আজ 3 দিন থেকে কোনো ভাড়া নাই, বৃষ্টির কারণে 3 থেকে 4 দিন ভিতরে কোনো ভাড়া নাই। অটোয় শুট চলে যায় আর বাসে আর সিএনজিতে যাচ্ছে। এই বৃষ্টি হওয়ার কারণে সবারই মানে সমস্যা। আর আমাদের ফ্যামিলিগতভাবে আমরা অনেকেই মানে সমস্যার ভিতরে আছি যারা রাইড মারি আর কি আমরা।